জ্যাক যেমনই বিমানটিতে উঠল সে সব পানি কিনে নিল। যাত্রীরা তাকে দেখে হাসতে লাগলো, তাদের মনে হলো সে তৃষ্ণায় পাগল হয়ে গেছে। কিন্তু তারা জানতো না জ্যাক 30 বছর পর থেকে এসেছে। 30 বছর আগে সে এই একই ফ্লাইটে ছিল। তখন উড়ানের সময় প্রবল ঝড় উঠেছিল এবং ইঞ্জিনে বজ্রপাত হয়েছিল। এই দুর্ঘটনায় 80% মানুষ মারা গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা একটি নির্জন দ্বীপে আটকে পড়ে। সেখানে না ছিল পানি, না ছিল খাবার। তবুও তারা 5 বছর বেঁচে থাকার চেষ্টা করেছিল। একদিন তারা জানতে পারে সমুদ্রের নিচে একটি গুপ্তধন আছে। সেখানে একটি চাবি ছিল যা জাহাজ চালু করতে পারত এবং তাদের সেখান থেকে বের করে আনতে পারত। জ্যাক এবং তার গার্লফ্রেন্ড নিজেরাই সমুদ্রে নেমে সেই গুপ্তধন খুঁজতে যায়। কিন্তু তারা যখন গুপ্তধন পায় তখন তার গার্লফ্রেন্ডই তার উপর আক্রমণ করে এবং তাকে একা ফেলে রেখে যায়। আসলে সে অন্য কারো প্রেমে পড়ে গিয়েছিল এবং শুধু গুপ্তধনের জন্যই জ্যাকের কাছে এসেছিল। কিন্তু সে জানতো না জ্যাক মারা যায়নি। তাকে দ্বীপে বেঁচে থাকা আরেকটি মেয়ে বাঁচিয়ে দেয়। জ্যাক তার সত্যটা জেনে যায়। সে রাগে তাদের দুজনের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই একটি সুনামি এসে সবকিছু ধ্বংস করে দেয়। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মরার আগে জ্যাকের অনুতাপ হয়। সে তার গার্লফ্রেন্ডকে ভালোবাসার কথা বলে এবং যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল তার উপকার শোধ করতে চায়। ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে আবার জীবন দিয়ে সেই একই বিমানে ফিরিয়ে পাঠান। বিমান উঠতে যাচ্ছিল এবং ঝড় আসতে মাত্র 20 মিনিট বাকি ছিল। জ্যাক সিদ্ধান্ত নেয় সে সেই মেয়েটিকে খুঁজে বের করে বিমান থেকে নামিয়ে দেবে। কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে থামিয়ে দেয় এবং অভিযোগ করে যে সে তাকে ইকোনমি ক্লাসের টিকিট দিয়েছে। জ্যাক তার সঙ্গে ঝামেলায় যেতে চায় না এবং দ্রুত সেই মেয়েটিকে খুঁজে বের করে তাকে সবকিছু বলে দেয় যে কি ঘটতে যাচ্ছে। কিন্তু মেয়েটি তাকে চিনত না। তখন ক্রু মেম্বাররা এসে জ্যাককে সতর্ক করে যে সে যেন যাত্রীদের বিরক্ত না করে। হতাশ হয়ে জ্যাক এমার্জেন্সি এক্সিটের দিকে দৌড়ায় যাতে সে বিমান থেকে নামতে পারে। সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবে সে পাগল হয়ে গেছে, কারণ বাইরে আকাশ পরিষ্কার ছিল, কোথাও কোনো ঝড় ছিল না এবং কেউ তার কথা বিশ্বাস করে না। বিমান স্বাভাবিকভাবেই উড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জ্যাকের কথা সত্যি হয়ে যায়। বিমান আবার সেই নির্জন দ্বীপে পড়ে এবং পরে আবার সুনামি এসে যায়।